আমাজোপিডিয়ার দর্শক বন্ধুরা সব কেমন আছে? তো বেশি কথা না বলে প্রথম নিউজের দিকে যাওয়া যাক। তো তোমরা তো জানো বাংলাদেশে কত বড় ছাত্র আন্দোলন হচ্ছে, আর এই ছাত্র আন্দোলন এতটাই বেড়ে গিয়েছিল যে সেখানকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই দেশ ছেড়ে ভারতে চলে আসে এবং প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে তারপর বাংলাদেশের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, জায়গায় জায়গায় ভাঙচুর শুরু হয়ে যায়। আর এসবের উপর রিয়াক্ট করে রাহুলদা লিখেছে, স্বাধীনতা গড়তে শেখায়, ভাঙতে নয়। এই ধ্বংসলীলা চালিয়ে নিজেদের দেশকে আরো পিছিয়ে দিচ্ছেন। স্বাধীন হওয়ার উচ্ছনে যাওয়ার মাঝে সামান্য একটা রেখা মাত্র। মন্দির ভাঙা, হিন্দু অথবা অন্যান্য সংখ্যালঘুদের বাড়ি ভাঙা, আগুন লাগিয়ে দেওয়া স্বাধীনতা নয়, বর্বরত্ব, অমানবিকতা। যেভাবে আমাদের দেশে সংখ্যালঘুদের জন্য অপর অত্যাচার হলে তাদের জন্য এগিয়ে আসেন, সেভাবে বাংলাদেশের হিন্দু ও সংখ্যালঘুদের হয়ে প্রতিবাদ করুন। ছাত্র আন্দোলন দিয়ে শুরু হয়েছিল, তাই যারা বাংলাদেশ থেকে দেখছেন আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের এই স্বাধীন বাংলাদেশ হোক সাম্প্রদায়িকতা ও শিক্ষার বাংলাদেশ। আর এই সাম্প্রদায়িক বর্বরতাকে ধিক্কার জানায়। মিস্টার ট্রিপেলার লেখে, স্বাধীনতা পাওয়ার থেকে রক্ষা করা খুব কঠিন। আমরা নিজেদের দেশের সম্পদ নষ্ট করে সকলের নজরে আবারও হেরে না যাই। সবাই নিজ নিজ জায়গা থেকে নিজেদের পাড়া মহলার খেয়াল রাখার চেষ্টা করি, কোনো স্তরের মানুষই যেন ধ্বংসলীলা চালাতে না পারে। আরেকটি কথা, আমাদের ধর্মে অন্য সকল ধর্মকে সম্মান করতে বলা হয়েছে। অন্য ধর্মের ভাইদের উপর আঘাত আসলে যেন আমরা মুসলমান ভাইরা সবার আগে এগিয়ে যাই। আমাকে যারাই চেনেন সকলের কাছে এই ব্যাপারে বিনীত অনুরোধ রইল। আলহামদুলিল্লাহ, আজ আমরা জয়ী, কিন্তু এই বিজয়ের মধ্যে যেন আমাদের আফসোস করতে না হয়। নেক্সট নিউজ তহিদ আফ্রিদির। তো তহিদ আফ্রিদি তার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও পোস্ট করে, যেটা টাইটেলে লেখে ভালো থেকে সবাই। আর এই ভিডিওটাই সে অনেক কিছু বলে। সে এই ভিডিওটাই জানায় সে নাকি আর কোনো সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকবে না, মানে সে আর ভিডিও ছাড়বে না। তহিদ আফ্রিদি এমনটাও বলে যে তার বাবার নিউজ চ্যানেল ছিল, যেটার নাম ছিল মাই টিভি, আর সেই অফিসে ভাঙচুর চালায় ছাত্র আন্দোলনকারীরা। কিন্তু তহিদ আফ্রিদি বলে এসব কিন্তু ছাত্ররা করতে পারে না। আর সে কি বলেছে তোমরাই শুনে নাও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আসলে ভালো নেই সেই 16 তারিখ থেকেই। আমি দেশের বাইরে 13 তারিখে ছিলাম। 16 তারিখে আমি যখন পোস্টগুলো দেখি, আমি বারবার পোস্ট দেই। উপর মহল থেকে এত পরিমাণ আমাকে প্রেসার দেওয়া হয়, আমি পোস্ট ডিলিট করি। এরপর আমার ফেসবুক রিপোর্ট করে বন্ধ করে দেওয়া হয়। আমি একা পোস্ট করছি, অনেকেই দেখছে যারা প্রবাসীতে ছিল। আমাকে অনেক মানুষ ভুল বুঝছেন, বুঝেন, অসুবিধা নেই। আমার টেলিভিশন আমাকে কথা বলতে দেয় নাই, কিন্তু আমার টেলিভিশন ঠিকই কথা বলছে। আপনারা যে কোনো ধরনের 40,000 মানুষ আরো ইনফ্লুয়েন্সড হবে। আমাকে এরকম বোঝানো হয়েছে যে তুমি যদি কথা বলো অনেক মানুষ মারা যেতে পারে। চারদিকে মেন্টাল প্রেসারে ছিল, দেশে আসতে দিবে না, তাও আসছি। আসার পর বারবার আমি আপনাদেরকে ইশারা ইঙ্গিত দিয়ে বুঝাইছি যে দেখেন, একটা মানুষ যখন একটা স্ট্যাটাস দেয় সে ডিলিট করে কখন। আমার বাবার কষ্টের তৈরি করা টেলিভিশনটারে আপনারা যারা কিছু মানুষ, আমি জানি না এটা স্টুডেন্ট করতে পারে না, আমি বিশ্বাস করি না। বাঁচার জন্য আসছে, আমার দরকার নাই। আর আমার ফেসবুকও দরকার নেই, আমার ইউটিউবও দরকার নেই। আপনারা আমাকে অনেক হেট করেন, আমি তো অপরাধী যে আমাকে প্রেশারাইজ রাখছে, কিন্তু আমার টেলিভিশন ঠিকই কাজ করে গেছে। আমি ইউটিউব সব জায়গা থেকে আমি চলে যাচ্ছি। নেক্সট নিউজ, সালমান খান আর এপি ডিল্লন। তো সালমান খান আর এপি ডিল্লনের মধ্যে একটি বড় ক্লাব হতে চলেছে। আসলে এপি ডিল্লনের চ্যানেলে একটি গান আসতে চলেছে ওল্ড মানি নামের, আর সেই গানে হয়তো সালমান খানও থাকতে চলেছে। নেক্সট নিউজ, আইএসও স্পিডের। তো আইএসও স্পিডের ইউটিউব চ্যানেল ব্যান হয়ে গেছে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনলে। আসলে সে নিজের ইউটিউব চ্যানেলে এমন একটি ভিডিও পোস্ট করে যেটা ইউটিউবের অ্যালগোরিদমকে ব্রেক করেছিল, তাই ইউটিউব থেকে তার চ্যানেলকে ব্যান করে দিয়েছে। আসলে সে ভিডিওটা করেছিল গাড়ির উপরে জাম্প করা। নেক্সট নিউজ, সৌরভ যোশীর। তো সৌরভ যোশীকে কি এক্সপোজ করে দেওয়া হয়েছে? আসলে সেই ভিডিওটা আপলোড করে, তো সেই ভিডিওতে অনেকগুলো এরকম কমেন্ট আসে। আর শেয়ার ওয়েটি সৌরভ যোশীর এই ভিডিওটাকে পয়েন্ট আউট করে তার ইনস্টাগ্রাম স্টোরিতে এটা বলে, तो मैंने अभी सौरभ का ब्लॉग देख रहा था एंड तुम्हें एक चीज दिखाता हूँ, ये सुनो। पीयूष कुनारी शायद तो सो रहे हैं बिकॉज स्कूल की छुट्टी है उनकी, तो अब वो स्कूल की छुट्टी है उनकी, ठीक है। यहाँ देखो क्या बोलता है। तो अब चलते हैं बाहर, पीयूष स्कूल से आ चुका होगा। पीयूष की छुट्टी होगी, पीयूष स्कूल से आ चुका होगा।
নেক্সট নিউজ সৌমি বিশ্বাসের। তো সৌমি বিশ্বাসকে তোমরা হয়তো চেনো, তো তারই একটি ভিডিও খুবই ভাইরাল হচ্ছে। তো আসলে যে ভিডিওতে তাকে দেখা যাচ্ছে সে আসলে সৌমি বিশ্বাস না, সেটাকে এআই দিয়ে করা হয়েছে। আর এই বিষয়ে সৌমি বিশ্বাস এটা বলে। তো লিঙ্ক ভাইরাল নিয়ে আমার এটা শেষ ভিডিও। তো শেষ ভিডিওর একটা কথাই আমি বলতে চাই, সত্যের জয় কিন্তু সবসময় হয়, আর সত্যের পাশে সবাই থাকে। সত্যের জয় হবেই, কিন্তু সেটা একটু সময়ের জন্য। মিথ্যের পাশে অনেকেই থাকবে, সত্যের পাশে কেউ থাকে না সেই সময়, কিন্তু সত্যেরই একসময় জয় হয়। আর যেই সব মেয়েরা লিঙ্ক ভাইরাল করে ভিডিও শেয়ার করেছো, তাদের একটা কথাই বলবো, আজ আমার সাথে হয়েছে কাল তোমার সাথে হবে না, এর কোনো গ্যারান্টি নেই। তাই কোনো কিছু নিয়ে মাতামাতি করো না, মেয়ে হয়ে একটা মেয়ের পাশে থেকো। আর ছেলেরা যে কথাটা বলে আসে যে মেয়েরাই মেয়েদের শত্রু, হ্যাঁ মেয়েরাই মেয়েদের শত্রু, সেটা কিছু কিছু মেয়ে, সব মেয়েরা না। তো আমার এই ভিডিওটা শেয়ার করা নিয়ে মেয়েরাই বেশি মাতামাতি করেছিল। তো যাই হোক বোন বা দিদি, তোমাদের একটা কথাই বলি, কোনো কিছু নিয়ে মাতামাতি করা ঠিক না। আজ আমার সাথে হয়েছে কাল তোমার সাথে হবে না, এর কোনো গ্যারান্টি নেই। তাই এই ভিডিও নিয়ে আমি আর কিছু বলতে চাই না। তো ফটোটা আমি আজকে একটা কমেন্ট বক্সে পেয়েছি যে এটা অরিজিনাল মেয়েটা, তো এর উপরে আমার মুখটা বসানো হয়েছিল। তো যারা যারা বলছিল না দিদি এটাই, তারা এই ভিডিওটা দেখে নিও।